গেল 18 মাসে বাংলাদেশে নতুন করে 1.5 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই তথ্যটি জানিয়েছে এবং 2017 সালের পর একসাথে এত রোহিঙ্গার কখনোই কিন্তু বাংলাদেশে প্রবেশ করেনি। জাতিসংঘ যেটি বলছে সেটি হচ্ছে যে যারা প্রবেশ করেছেন তারা মূলত সহিংসতা এবং নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছেন। আর নতুন করে আসা 1,20,000 জন রোহিঙ্গার এরই মধ্যে বায়োমেট্রিক নিবন্ধনও হয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অন্তত 90% এখন বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির দখলে। কিছুদিন পরপরই জান্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আরাকান আর্মির। এতে রাখাইনবাসী, যাদের অধিকাংশই রোহিঙ্গা, তারা আছেন চরম ভয় আর আতঙ্কে, আশ্রয় খুঁজছেন বাংলাদেশে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR, যাতে বলা হয়েছে রাখাইনে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে গেল 1.5 বছরে আরও 1.5 লাখ রোহিঙ্গা বাধ্য হয়েছেন বাংলাদেশে আশ্রয় নিতে। সংস্থাটির তথ্য মতে নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রায় 1,21,000 জনের বায়োমেট্রিক নিবন্ধন করা আছে। এদের বেশিরভাগই নারী ও শিশু। বৈশ্বিক সহায়তা তহবিল যখন কমতে শুরু করেছে, এমন সময় কক্সবাজারের ক্যাম্পগুলোতে নতুন করে আরও রোহিঙ্গার ঢল নামায় তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয় সহ মৌলিক পরিষেবা নিশ্চিতে বাড়ছে চাপ। UNHCR বলছে, দ্রুত তহবিল না বাড়ানো গেলে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে, ফুরিয়ে যাবে প্রয়োজনীয় রান্নার জ্বালানি। ডিসেম্বরের মধ্যে বন্ধ হতে পারে খাদ্য সহায়তা। এছাড়া প্রায় 2,30,000 শিশু রয়েছে শিক্ষা সুবিধা বন্ধের ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সহ রোহিঙ্গাদের আশ্রয়দাতা অন্য দেশগুলোকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে UNHCR ও অন্যান্য মানবিক সংস্থা। রাখি জেসমিন, চ্যানেল 24।